Bravo, Pattaya! আসসালামু আলাইকুম বন্ধুরা, পাতায়া থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ফজরের নামাজ শেষ করে গরম চায়ের কাপে চুমুক দিতেই মনটা অনেক শান্তিতে ভরে গেল। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম পাতায়ার সকালের সৌন্দর্য। রাস্তার দুপাশে অসংখ্য হোটেল এবং রিসোর্ট কি চমৎকারভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এ যেন স্বপ্নের সাজানো সুন্দর একটি শহর। আর ওই দূর আকাশে, নীল আকাশের নিচে দেখা যায় নীল সমুদ্র। সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। আর তাই তো পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সকালের এই সুন্দর সতেজ নির্মল আবহাওয়াকে উপভোগ করার জন্য। কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। কবিগুরুর এই কবিতাটি আমাকে সবসময় উদ্বুদ্ধ করে। তাই তো নগর জীবন ছেড়ে মাঝে মধ্যে মন যেতে চায় দূরে কোথাও। ঘর হতে দুপা বাহিরে নিতে পারলেই মন হারিয়ে যায় অন্য এক জগতে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর। এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবেও পরিচিত এই পাতায়া সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মিল অন্যরকম এক রঙিন রাতের শহরে। আর পাতায়ার সৌন্দর্য মুগ্ধ হতে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটকের সমারোহ ঘটে থাইল্যান্ডের এই সুন্দর সমুদ্র সৈকত ঘেঁষা শহরে। পাতায়ার নামটার সাথে জড়িয়ে আছে বিনোদনের সকল আয়োজন। কি নেই এই শহরে! চাইলে সি বিচের ডেক চেয়ারে আয়েসে করে গায়ে এলিয়ে সমুদ্র দেখতে পারেন, বা সৈকতের পাশে থাকা রেস্টুরেন্ট থেকে খেতে পারেন নানা ধরনের লোভনীয় খাবার। আবার ইচ্ছে হলে প্যারাগ্লাইডিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদও নিতে পারেন। আবার রৌদ্রোজ্জ্বল দিনে সানবাত করার মতো মজাও নিতে পারেন। পুরো শহরে ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই, যদি আপনার সময় আর টাকার অভাব না থাকে। মূলত পাতায়া সি বিচ শহরের প্রধান আকর্ষণ হলেও শহরের মাঝেও দেখার মতো আরও অনেক জায়গা রয়েছে। থাইল্যান্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি নামকরা পাতায়া সমুদ্র সৈকত। এই সৈকতের সাদা নরম বালু, সামনে বিস্তৃত নীল সমুদ্র, তাতে চড়ে বেড়ানো রং বেরঙের ছোট ছোট নৌকা, আর পেছনে সবুজে চাদর বিছানো পাহাড় অন্যরকম এক অনুভূতির যোগান দেয়। থাইল্যান্ডের সমুদ্র শহর পাতায়ার প্রবাল দ্বীপের প্রতিটি পরতে পরতে রয়েছে এমন অনেক সৌন্দর্য। পাতায়া সি বিচ বড় না হলেও সুন্দর করে সাজানো। এখানে দুটো বিচ রয়েছে, পাতায়া বিচ আর চমথিয়ান বিচ। এই দুটি সি বিচের পর্যটক আকর্ষিত করার জন্য সব রকম ব্যবস্থা করেছে থাই সরকার। বন্ধুরা, সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আমরাও হোটেলের দিকে রওনা দিলাম। কিন্তু পাতায়ার সেই সুন্দর সমুদ্র সৈকতে বালু খোদাই করে নিজেদের নাম লিখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালাম। আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল পাতায়ার সেই সুন্দর প্রকৃতি ও নীল সমুদ্র।
সকালের নাস্তা সেরে হোটেলে বিশ্রাম নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম সুইমিং পুলে গোসল করব। তাই চলে আসলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে আমাদের সুইমিং পুলে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে এখন আমরা গোসল করব। তো আসলে সত্যি কথা বলতে মানে দেশের বাইরে এইটাই প্রথম আমাদের সুইমিং পুলে গোসলের অভিজ্ঞতা, সত্যি অসাধারণ। বাচ্চারা সুইমিং পুল দেখে খুব আনন্দিত ছিল। সুইমিং পুলের স্বচ্ছ পানিতে নেমে সত্যি খুব ভালো লাগছিল। বাচ্চারাও খুব আনন্দ করছিল, পানিতে খেলছিল, সত্যি অন্যরকম এক অনুভূতি। Halo, Pattaya. Halo, আসেন ভাই। সেলিম ভাই তো না, কিছু নাই সেলিম ভাই, কিছু নাই। পানি পরিষ্কার করার মেডিসিন দাও দাও। ওকে ওকে। Laban. Yo, Saifan koi. Stop. Stop. Saifaনের পাশে আসো। সাইফানের কাছে আসো। হ্যাঁ এই তো। দুপুরের লাঞ্চ শেষ করে হোটেলে বিশ্রাম নিয়ে আমরা বিকেলে চলে আসলাম পাতায়া ভিউ পয়েন্ট, পাতায়া সিটি সাইন। এই দুটি নামেই এই জায়গাটি বেশ সুপরিচিত। এই পাহাড় চূড়ায় রয়েছে পাতায়া ভিউ পয়েন্ট। এইখান থেকে পাতায়া সিটি ও সাগরের সুন্দর ভিউ দেখা যায়। প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক আকর্ষণ করে এই পাতায়া শহরটি, কেননা এই শহরে রয়েছে বিনোদনের সব রকম আয়োজন। পাতায়া থাইল্যান্ডের আবহাওয়া একটু গরম বেশি। তীব্র গরমের কারণে বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। ছোট ছেলেটি ঘুমিয়ে পড়েছিল, তো ওকে নিয়ে পথ চলতে আমারও খুব কষ্ট হচ্ছিল। পাতায়া থাইল্যান্ডের তাপমাত্রা যেহেতু একটু বেশি, সেহেতু আপনারা সানস্ক্রিন ক্রিম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই গরমের হাত থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। পাতায়া হিলটপ, যাকে পাতায়া ভিউ পয়েন্ট বলা হয়, এটি থাই শহর পাতায়াতে একটি সুপ্রিয় পর্যটন গন্তব্য। শহরের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য, থাইল্যান্ডের উপসাগর এবং কাছাকাছি দ্বীপগুলি এই দৃষ্টিকোণটিতে পর্যটকদের ভিড় আকর্ষণ করে। শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত আকাশকে গোলাপি, কমলা এবং লাল রঙে আঁকছে, তা পাতায়া ভিউ পয়েন্টের অন্যতম প্রধান আকর্ষণ। সামগ্রিকভাবে পাতায়া ভিউ পয়েন্ট হলো পাতায়ার একটি দর্শনীয় স্থান। তো বন্ধুরা, এই ছিল পাতায়া থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্বের আমার জীবনের সুন্দর অভিজ্ঞতা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পাতায়া থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় পর্বে, পাতায়া নীল সমুদ্র পাড়ি দিয়ে কোনো এক অজানা দ্বীপে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।